আবারও চালু হয়ে গেল অন্নপূর্ণা যোজনার আবেদনের অনলাইন পোর্টালটি। এই পোর্টালটি ৩ তারিখে চালু করা হয়েছিল, কিন্তু আবার সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং মেইনটেন্যান্সের আন্ডারে দেওয়া হয়েছিল। সেটি আবার পুনরায় চালু হয়ে গিয়েছে। তো আপনি ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন, সেখান থেকে আপনি ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই পেজে আসার পর আপনি প্রথমে দেখতে পারবেন অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে এই পেজটি, এবং এখানে আপনাকে আপনার ডিস্ট্রিক্টের নাম এবং ফোন নাম্বার দিয়ে ওটিপির মাধ্যমে আপনাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর দেখতে পারবেন অন্নপূর্ণা যোজনার আবেদনের পেজটি ওপেন হয়ে গিয়েছে, এবং এখানে দেখতেই পাচ্ছেন লেখা আছে ফ্যামিলি ডাটা কালেকশন ফর্ম। তো এইখানে প্রথমে আপনাকে হেড অফ দ্য ফ্যামিলির সম্পূর্ণ ডিটেলস দিতে হবে। তারপরে এখানে আপনি মেম্বার অ্যাড করে তাদের ডিটেলসগুলো দিতে পারবেন। হেড অফ দ্য ফ্যামিলি এখানে মেম্বার 1 এবং তারপরে মেম্বার 2 এবং প্লাস এখানে ক্লিক করার পর আপনি মেম্বার 3, মেম্বার 4 এভাবে আপনি 10 জন মেম্বার অ্যাড করতে পারবেন হেড অফ দ্য ফ্যামিলি সহ। তারপর নিচের দিকে এসে হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ডে যে নামটি আছে সেই নামটি এখানে বসাবেন, তার ডেট অফ বার্থ, তিনি পুরুষ নাকি মহিলা, ক্যাটাগরি অর্থাৎ কাস্ট, আনরিজার্ভ, ওবিসি, এসটি, এসসি এগুলি দেবেন। এখানে ফোন নাম্বারটি দিয়ে দেবেন এবং নাম্বারটি যেন আধার লিঙ্ক হয়ে থাকে। এখানে সদস্য সংখ্যা অটোমেটিক 2 চলে এসছে, যেহেতু আমি সদস্য ওপরে 2 জন সিলেক্ট করে রেখেছিলাম, হেড অফ দ্য ফ্যামিলি এবং আরেকটি মেম্বার। এখানে জানতে চাওয়া হয়েছে হেড অফ দ্য ফ্যামিলি হ্যান্ডিক্যাপ কিনা। যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, এবং এখানে আপনাকে সার্টিফিকেট নাম্বারটি দিতে হবে এবং সেটির ডকুমেন্ট আপনাকে জেপিজি, পিএনজি, পিডিএফ ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। এখানে আপনাকে আধার কার্ড নাম্বারটি দিতে হবে এবং আপনাকে আধার কার্ডটি জেপিজি, পিএনজি, পিডিএফ ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। এখানে আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, পিনকোড এবং এরিয়া টাইপ এগুলি দিতে হবে। এখানে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ব্লক, মিউনিসিপ্যালিটি, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নেম এগুলি দিতে হবে। এখানে ভোটার কার্ডের নাম্বারটি দেবেন এবং বিধানসভা ক্ষেত্র এবং পার্ট নাম্বার এগুলি দেওয়ার পর ভোটার কার্ডটি ওই একই ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে পিডিএফ বা জেপিজি, পিএনজি ফরম্যাটে আপলোড করে দেবেন। ভোটার কার্ডটি আপলোড করার পর এখানে সেভ ড্রাফট অপশনে ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে জানতে চেয়েছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে। যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, এবং আপনার কার্ডটি কী ধরনের কার্ড, এএওয়াই, পিএইচএইচ নাকি RKSY1 কোন ধরনের কার্ড সেটি সিলেক্ট করার পর এখানে রেশন কার্ডের নাম্বারটি পুট করবেন এবং সেভ ড্রাফট অপশানে ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে বলেছে যে আপনার কি 3টি রুমওয়ালা পাকা বাড়ি আছে। যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, এবং যদি না থেকে থাকে তাহলে নো করবেন। এখানে জানতে চেয়েছে যে আপনার পরিবারের কি কোনো জমির মালিকানা আছে। যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, এবং ইয়েস করার পর এইখানে সেই জমির পরিমাণ শতকে উল্লেখ করতে হবে। এখানে কিন্তু কোনো জমির নথি বা পর্চা আপলোড করতে হচ্ছে না, এখানে শুধু শতকটা উল্লেখ করে দিলেই হয়ে যাবে। এখানে জানতে চেয়েছে যে আপনাদের পরিবারের সদস্যের কি কোনো 4 চাকা গাড়ি আছে। যদি থেকে থাকে তাহলে ইয়েস করার পর কয়টি গাড়ি আছে সেটি এবং এখানে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিতে হবে। এখানে জানতে চাওয়া হয়েছে যে হেড অফ দ্য ফ্যামিলির কোনো স্বাস্থ্য বীমা আছে নাকি। যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, এবং ইয়েস করার পর কি ধরনের বীমা আছে সেটি এখানে সিলেক্ট করতে হবে। সেটি গভর্নমেন্ট হলে গভর্নমেন্টে সিলেক্ট করবেন, এখানে স্বাস্থ্যসাথী সিলেক্ট করবেন, এবং এইখানে ইউআরএন নাম্বারের জায়গায় স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। যদি প্রাইভেট হয়ে থাকে তাহলে এখানে কিছু করার দরকার নেই। সেভ ড্রাফট অপশানে ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে ইনকাম আর পেশা জানতে চাওয়া হয়েছে। এখানে জানতে চেয়েছে আপনি কি ইনকাম ট্যাক্স পে করেন। যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন, এবং যদি না করে থাকেন তাহলে নো করে দেবেন। এখানে জানতে চেয়েছে আপনার প্যান কার্ড আছে নাকি। যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, এবং এখানে প্যান কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। এখানে টোটাল ফ্যামিলি ইনকাম জানতে চেয়েছে, অর্থাৎ আপনার পুরো ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম এখানে দিতে হবে। এখানে আপনি কি কাজ করেন সেটি জানতে চাওয়া হয়েছে। আপনি কি কোনো সরকারি কর্মচারী অথবা বেকার সেটি এখানে দিয়ে দেবেন, এবং আপনি যে কাজটি করেন সেটি যদি এখানে মেনশন না থাকে তাহলে এই আদার্স অপশানে ক্লিক করে দেবেন। এইখানে আপনার শিক্ষাগত যোগ্যতা জানতে চাওয়া হয়েছে। তো আপনার যেটি শিক্ষাগত যোগ্যতা সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন। এখানে জানতে চাওয়া হয়েছে যে আপনার পরিবারের কোনো সদস্য কি কোনো মিনিস্টার, এমপি বা এমএলএ পোস্টে আছে নাকি। যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থেকে থাকে তাহলে নো করে দেবেন। এখানে বলেছে আপনি কি সরকারের কাছ থেকে কোনো পেনশন পান। যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না পেয়ে থাকেন তাহলে নো করবেন। তারপর এখানে জানতে চাওয়া হয়েছে আপনি কি জিএসটির আন্ডারে নথিভুক্ত আছেন। যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, এবং এখানে জিএসটি নাম্বারটি পুট করে দেবেন। তারপর সেভ অপশনে ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে বলা হয়েছে যে আপনি কি সিএ এর জন্য আবেদন করেছিলেন। যদি করে থাকেন তাহলে অ্যাপ্লাইড অপশনে ক্লিক করবেন, এবং যদি আবেদন করেছিলেন এবং সেটি ইস্যু হয়ে গেছে তাহলে ইস্যুড অপশানে ক্লিক করবেন, এবং যদি কিছুই না করে থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবলই রেখে দেবেন। এখানে জানতে চাওয়া হয়েছে আপনার কি এসআইআর 2026-এর
কেস পেন্ডিং আছে, যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থেকে থাকে তাহলে নো করবেন। এরপর সেভ ড্রাফট অপশানে ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে জিজ্ঞেস করা হয়েছে আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, তো এখানে ইয়েস আই এম অ্যাপ্লাইং এই অপশানটি ক্লিক করে সিলেক্ট করে নেবেন। যেহেতু যিনি আবেদন করছেন তিনি এখানে মহিলা এবং তার বয়স 25 থেকে 60-এর মধ্যে, তাই এই অপশানটি অটোমেটিক চলে এসেছে। তো এভাবে আপনি যে সদস্যদের অ্যাড করবেন তাদের বয়স যদি ম্যাচ করে এবং তারা মহিলা হলে এই অপশনটি অটোমেটিক চলে আসবে। এখানে জানতে চাওয়া হয়েছে যে আপনি কি ডিবিটির মাধ্যমে কোনো সরকারি প্রকল্পের টাকা পান, যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন এবং কোন প্রকল্পের টাকা পান সেই প্রকল্পের নাম এখানে আপনাকে দিতে হবে এবং আপনি কি এই প্রকল্পটিকে বন্ধ করতে চাইছেন, যদি বন্ধ করতে চান তাহলে এটাকে ইয়েস করতে হবে। তো এটাকে নই রেখে দেবেন। এখানে একটা কথা বলে রাখি যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে আসতো না, পিএম কিষাণের টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে আসে। তো সেটা আগে আপনি দেখে নেবেন যে যেটা ডিবিটির মাধ্যমে আসে সেটার নামই শুধু এখানে দেবেন। আপনি যদি আরও অন্যান্য প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলে এখানে অ্যাড অপশানে ক্লিক করার পর আপনি সেই প্রকল্পগুলিকে অ্যাড করতে পারবেন এবং সেগুলির নাম এখানে দিতে পারবেন। হেড অফ দ্য ফ্যামিলি সব ডিটেলস দেওয়ার পর বাকি যে সদস্যদের আপনি অ্যাড করেছেন তাদের ডিটেলস এবার এখানে দিতে হবে। তো প্রথমে আপনাকে মেম্বার টাইপ সিলেক্ট করতে হবে, অর্থাৎ মেম্বারটি অ্যাডাল্ট না চাইল্ড সেটি আপনাকে চুজ করতে হবে এবং চুজ করার পর আপনি যেভাবে হেড অফ দ্য ফ্যামিলির সব ডিটেলসগুলো ফিল করেছিলেন সেভাবেই সমস্ত মেম্বারদের ডিটেলসগুলো ফিল করবেন। শুধুমাত্র এখানে রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি এই বক্সে আপনাকে বাকি সদস্যদের যাদের আপনি অ্যাড করবেন তাদের সাথে হেড অফ দ্য ফ্যামিলির কী সম্পর্ক সেটি আপনাকে উল্লেখ করতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি এবং বাকি মেম্বারদের সমস্ত ডিটেলস দেওয়ার পর এখানে উপরে চলে আসবেন এবং ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট এই বক্সটিতে ক্লিক করার পর এখানে চেক বক্সটি ক্লিক করে দেবেন এবং সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটি অ্যাপ্লিকেশন আইডি আপনি সামনে পেয়ে যাবেন, তো এটি সেভ করে রেখে দেবেন। পরবর্তীতে ট্র্যাক অ্যাপ্লিকেশনের অপশন এলে এটি দিয়ে ট্র্যাক করতে পারবেন। তো এই ছিল অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন পদ্ধতি। আপনি এভাবে খুব সহজেই বাড়িতে বসে নিজেই আপনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন।